হ্যালো বন্ধুরা, আমি রাখি চলে এসেছি আমার সারাদিনের খুঁটিনাটি নিয়ে। তবে আজকে সারাদিনের না, পুরো দুদিনের খুঁটিনাটি আপনাদের সাথে শেয়ার করব। কেন দুটো দিন একসাথে ভিডিও করছি সেটা পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তাহলে চলুন আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করি। বাজে এখন সকাল 7টা। পায়ে কি করেছে সেগুলো? এই তো কালি সব লেগে গেছে যে। আম না, একবারে কথা বললো। আমি যখন লিখছিলাম তখনই বাইরে এগুলো লেগে গেছে। তো সকাল সকাল আজকে আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে ভাত হচ্ছে আর ভেন্ডি ভাজছি, আর ডালটা সিদ্ধ করে নিয়েছি, আর ভাবছি মাছের ঝোল করে নেবো। ডাল এখানে আমার সিদ্ধ হয়ে গেছে, মাছটাও ফ্রিজ থেকে বের করে বরফটা কাটাতে দিয়েছি। তো অনেক কয়েকদিনের মাছ একসঙ্গে নিয়ে এসছে, তো ভাবছি ট্যাংরা মাছই করবো। 5 পিস ট্যাংরা মাছ আছে, এটা করে ফেলবো। তো ওর বাবা যেহেতু ভোটের ডিউটিতে যাচ্ছে, 2 দিন জন্য বাড়ি থাকবে না, তো সকালবেলায় ওকে ডাল ভাজা আর মাছটা করে দেবো। আর দিদি ননদ বলেছি চিকেন পাঠিয়ে দেবে, সেই জন্য বেশি কিছু রান্না করছি না, রান্না করার সময়ও নেই। ও 8:30টার মধ্যে খেয়ে নেবে, তারপর আবার ছেলেকে নিয়ে আমি গান শেখাতে যাব। তো সেই জন্যই ডাল ভাজা আর মাছটাই করছি। ট্যাংরা মাছটাই করবো, বাদ বাকিটা আর করবো না, ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো। তো এই যে ওর বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা রেডি হয়ে গেছি, ওকে ড্রেস ট্রেস করিয়ে দিয়েছি। ওর বাবাও পুরো ব্যাগটা গুছিয়ে নিয়েছে, তো 2 দিন আগে ব্যাগটা গুছিয়ে দিয়েছি ভালো করে। তো এখন ভোট যুদ্ধে যাচ্ছে, ভোট যুদ্ধে যাওয়ার আগে ঠাকুরকে একটু প্রণাম করে নিচ্ছে। না এমনি হাসলাম, বাড়ি থেকে যাচ্ছে তো 2 দিনের জন্য, আমারও মনটা একটু খারাপ করছে। তো ঠাকুরকেও কোথাও দূরে কোথাও গেলে ঠাকুরকে একটু প্রণাম করেই বেরোই। তো চলুন যাওয়া যাক। আর ও ব্যাগটা এবার বেশ ভারী হয়েছে, কোনোবার মশারি নেয় না, কিন্তু এবার মশারি দিয়েছি। ওদের যে 4 জনের গ্রুপটা আছে, প্রত্যেকবার ভোটের আগে একটা করে ওরা গ্রুপ করে, তো এবার গ্রুপে ওর বাকি স্যাররাও বলেছিল মশারি নিয়ে যাবে। এবার তোর বাবা বাইক নিয়েই যাচ্ছে, নতিডাঙ্গা মোড়ে যার গাড়িতে যাবে তাদের বাড়িতে বাইকটা রাখবে, তারপরে গাড়িতে যাবে। কারণ ফিরতে তো রাত হবে, তখন বাইক নিয়ে বাড়ি চলে আসবে। আর আমরাও যাচ্ছি, কারণ আমাদেরকে নামিয়ে দিয়ে তারপরে ও চলে যাবে, নাহলে আমাকে আবার স্কুটি নিয়ে যেতে হতো। একই জায়গায় যেহেতু যাচ্ছি কাছাকাছি, তো সেই জন্য ওকে বললাম তুমি আমাদের নামিয়ে দাও, দিয়ে তারপরে তুমি চলে যাও। আর এই যে মোটরসাইকেল স্টার্ট হচ্ছে বলে কানে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, সাবধানে থাকবো তুমি। হ্যাঁ, সাবধানে যেও। বসে গেছিস কেন? চ এই যে আমাদের হয়ে গেছে। আজকে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে, কারণ অনেকটা হেঁটে গিয়ে তারপর আমরা টোটো পাবো। এখানে তো টোটোটা একদম ডিরেক্ট পাবো না সেনপাড়া অবধি, তো সেই জন্য কিছুটা হেঁটে গিয়ে তারপর টোটো ধরবো। এখন ছেলে এতটা রাস্তা হাঁটবে কিনা সেটা একটা চাপের ব্যাপার। দিদিগুলো দেখলি কত সুন্দর কবিতা বললো, দিদিগুলো কত সুন্দর কবিতা বললো দেখলি? তুমিও খুব সুন্দর বলেছো। এই যেখানে আমরা টোটো পেয়েও গেছি, তো টোটোতে বসে ভিডিওটা অন করলাম, কারণ সামনে একটা খুব সুন্দর কৃষ্ণচূড়া গাছ দেখা যাচ্ছে। গাছটা করিমপুরের দিকে গেলেই দেখতে পাই, কিন্তু কোনোদিন ভিডিও করা হয় না। একদম এক গাছ ভর্তি লাল কৃষ্ণচূড়া, এত ভালো লাগছে দেখতে। স্কুটিতে দা মোটরসাইকেলে গেলে গাছটা ভালো করে তোলা হয়। বাড়ি এসে খাওয়া দাওয়া করে একটু বসলাম, তারপরে চান টান করে এখন ফুল তুলে পুজো দেব। আজকে আমার কাছে একটা বড় জবা ফুটেছিল, জবার সাইজটা দেখুন আমার হাতের থেকেও বড়। আমার হাতটা কিন্তু যথেষ্টই বড়, তালুটা তার থেকে জবা ফুলটা বড়। আর এতগুলো অপরাজিতা পেয়েছি আর নয়নতারা, তো এগুলো দিয়ে আজকে পুজো দেব। ফুল টুল তোলা হয়ে গেছে, তো জবা ফুল একটাই ফুটেছিল। আর এই যে এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট, আর ছেলেটা আমার পাশে বসে সমানে আমাকে বিরক্ত করে যাচ্ছে আমি পুজো করছি। আর তো এটা হচ্ছে পরের দিনের সকাল, কালকে আর ভিডিও করা হয়নি। আর সত্যি কথা বলতে কি
বাড়িতে তো ওকে ছাড়া সেরকমভাবে থাকা হয় না, আর বাবার বাড়িতে গেলে পরেও আমি আরও একসাথেই যাই, তাই ও বাড়িতে না থাকলে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে, ভালোও লাগে না। যদি কোনো দিন কলকাতাতেও যাই তবু আমি বাবার বাড়ি চলে যাবো, ওর সাথে কলকাতায় চলে আসি, ভালো লাগে না থাকতে একা একা। তো সেই জন্য ভিডিও করতেও ইচ্ছা করছিল না, ওই জন্য ভিডিও করিনি। তো আজকে আবার ভিডিওটা শুরু করছি, আজকে রাতে বাড়ি আসবে। তো হচ্ছে কি, কালকে দিদি এসেছিলো, দিদি থাকেনি রাতে, দিদি রাতেই চলে গেছিলো জামাইবাবুর সাথে, অঙ্কু ছিল। আমি তো একা থাকতে পারবো না, থাকা সম্ভবও না, আর অভ্যাসও নেই থাকা, আর ভয় লাগে আমার একা থাকতে বাড়িতে। তো সেই জন্য অঙ্কু ছিল। তো আজকে ওর মামা আসা অবধি অঙ্কু থাকবে বলেছে, এখন দেখা যাক কটা অবধি আসে। যদি অনেক রাত হয়ে যায় তাহলে বলবো বাড়ি চলে যেতে, কারণ ও তো চলেই আসবে, তখন আর ফালতু থেকে কী হবে, অঙ্কুর পড়া সব বই আনেও নি। তো এদিকে রান্নাবান্না মোটামুটি প্রায় হয়ে এসছে, মাছটা করব, ওদিকে কুমড়ো সমস্ত সবজি ডাঁটা বেগুন পটল দিয়ে একটা তরকারি করছি, ডাল। আর অঙ্কু এখানে ট্যাবে পড়াশোনা করছে, আর ছেলে সমানে অঙ্কু দাদাকে বিরক্ত করে যাচ্ছে। কালকে দিদি এক টিফিন বক্স চিকেন পাঠিয়েছিল, সেটাতে আমাদের হয়ে গেছে, আবার আজকের জন্য একটুখানি চিকেন আছেও। আজকে আবার একটা সবজি পাঠিয়েছে লাউয়ের ডগা দিয়ে, আর ছোলার ডাল বেটে একটা তরকারি। দিদি তরকারিগুলো ভীষণ সুন্দর রান্না করে, সবজি হোক চিকেন হোক মাটন হোক। তো আশা করছি এই সবজিটাও খুব ভালো হবে। দিদির হাতে মোচার ধোকাটাও খুব ভালো লাগে খেতে, তো দিদি বলেই ছিল পাঠিয়ে দেব। তো ওই সবজিটা পাঠিয়েছে, আর লিচু পাঠিয়েছে কটা, খুব বেশি পাকেনি কিন্তু মোটামুটি পেকেছে। তো এই যে ছেলে এখন লিচু খাবো খাবো করছে, ওকে কটা ছাড়িয়ে দিই খাক। ছিল না মা, আচ্ছা দিচ্ছি। কেমন ভালো, কিন্তু একটু টক। ভালো আবার টক দুটোই। নালিশকে এমনি ফোনটা নেওয়ার জন্য ব্যস্ত। কখন থেকে আমাকে দাও দাও, ফোন পাবিনি তুই, যাই হোক তারপরে মাথার ভূত। আর এই যে আমরা বিকেলে একটু গেটের সামনে বসে আছি, দিদি কিছুক্ষণ আগে আসলো, আর ছেলে আজকে খুব খুশি। ও তো কাল থেকেই বলছে বাবা কখন আসবে কখন আসবে, তো বলছি কালকে আসবে, যখন বলেছি তখন বলছে মা আজকেই কালকে। তো যাই হোক আজকে বলেছি আজকে রাতে বাবা আসবে, কখন আসবে, আমি তুমি ঘুমিয়ে যাওয়ার পরে আসবে। তো অঙ্কু এখানে পড়তে যাবে, ওকে একটু চা করে দিলাম, একটু পরে ও পড়তে যাবে। তো এখানে ছেলেও বদমাইশি করছে, পিসিমণির সঙ্গে ফোন নেওয়ার জন্য কাড়াকাড়ি করছে। এই যে কীরকম বদমাইশি করছে ফোনটা নেওয়ার জন্য। ফোনটা নিয়ে চলে বাড়িতে ওয়াইফাইটা আসতো না, আবার সেই ফোন করতে হবে ওদেরকে। তো সন্ধ্যাবেলায় আমি আর দিদি একটু মুড়ি খাবো, ওই জন্য শসা পেঁয়াজ কুচিয়ে নিলাম। দিদিও চা খাওয়ার অতটা ন্যাক নেই, আমিও অতটা চা খাই না, জন্য চা খাওয়ার ঝামেলা নেই। আমার না চা করতে খুব বিরক্ত লাগে, কেন জানি না, চা আমি অতটা পছন্দও করি না। আর এখানে ছেলের দুধটা জাল দিচ্ছি, ওকে একটু পিডিয়াশিওর দিয়ে দুধ দেবো। মুখে পড়বে বোতলটা, বোতলটা মুখে পড়বে, নামাও নামাও, দেখো আমি একটু ব্যায়াম করছি, নামাও, মুখে পড়বে বোতলটা কিন্তু। মুখে পড়ছে না। এখন 11টা বাজে, আর এখন ওর ঘুম নেই, কখন ঘুমাবে তার নেই ঠিক। দিদিরা বাড়ি চলে গেল, আমি বললাম চলে যেতে, ওর বাবা যে চলেই আসবে, কিন্তু ওর বাবার এখনও বেরোয়নি, মানে 11টা বাজে এখনও বেরোতে পারেনি, মানে সব জমাটমা দেওয়া হয়ে গেছে, কিন্তু 5 জন একসঙ্গে গিয়েছে, তো এবার সবার এখনও খাওয়া দাওয়া হয়নি। তো একটু পরে হয়তো বেরোবে, আস্তে আস্তে 1টা-1:30 বেজে যাবে। তো ভাবছি জেগেই থাকবো, কারণ ফোন করলে তখন যদি শুনতে না পাই তখন গেট খুলতে পারবো না। আর এই যে একটার ঘুম নেই, ঘুমিয়ে যা। না জেগেছিলাম, দাম চামতলাটাকে খুলি, ওটা এখানে খুলবো যে।
রাস্তায় লোক চলছে? হ্যাঁ, এই যে বাজে এখন 1টা, ওর বাবা বাড়ি জাস্ট ঢুকছে, এখনো বাড়ির মধ্যে ঘরের মধ্যে ঢোকেনি। তো আমি জেগেই ছিলাম, ঘুমাইনি, যে ঘুমিয়ে গেলে ফোন বাজলে যদি শুনতে না পাই। তো ছেলে অনেকক্ষণ আগেই ঘুমিয়ে গেছে, বাবা কখন আসবে কখন আসবে। ফাইনালি বাবা ভোট যুদ্ধ শেষ করে বাড়ি আসলো। এখন হাত মুখ ধোবে, খেয়ে এসছেও। তো জামা কাপড়গুলো বললাম যে আলাদা করে একটা গামলা দিলাম, যে ওখানে ছেড়ে রেখে দাও, তারপরে কালকে সকালবেলায় সব কেচে দেবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার গত 2 দিনের কী করলাম না করলাম সমস্ত মোটামুটি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।